আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে ট্রেডিং এর আরেকটি ক্লাস। আরএসআই যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটা যে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন। আরএসআই ইন্ডিকেটর ব্যবহার করে আপনি নর্মালি আইডিয়া নিতে পারবেন যে মার্কেটের পরিস্থিতি আসলে কোন দিকে যাইতে পারে। এই আইডিয়াটা আসলে আমরা কখন নেই, যখন নাকি আমরা স্ক্যালপিং করি বা শর্ট টার্মে দু এক দিনের জন্য যখন নাকি আমরা ট্রেডিং করি, তখন আমরা এই আইডিয়াটা নিই। এবং এই আইডিয়াটার ক্ষেত্রে আরএসআই ইন্ডিকেটরটা আমাদের অনেক হেল্প করে। সাধারণত এই ইন্ডিকেটর গুলা কেন বানানো হয়েছে, যে যারা নাকি ট্রেডিং করি আমরা তাদের হেল্পের জন্য বা মনে করেন যে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো এই আরএসআই ইন্ডিকেটরটা নর্মালি আমরা ফার্স্টে আরএসআই ইন্ডিকেটরটা ওপেন করি। আর এসআই এইখানে দেখেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, ঠিক আছে? এটা আমি যখন ওপেন করলাম, এখানে আমার ওপেনই ছিল, তো আমি আবার আপনাদেরকে দেখালাম। তো ফার্স্টটা ওভার ক্লোজ করে দিতেছি। এই যে দেখুন আরএসআই, নর্মালি অনেকেই এটা মানে ভাবেন বা জানেন যে আরএসআই তে যখনই মনে করেন যে 50-র উপরে যাবে তখন সেল, আবার যখন নাকি 50-র নিচে যাবে তখন বাই, ঠিক আছে? কিন্তু এখানে কিছু ভুল ধারণা আছে। হ্যাঁ, ঠিক বিষয়টা মোটামুটি ঠিক হলেও আমরা সাধারণত নিচ থেকে যখন নাকি 40-র নিচে আসে তখন বাই করার চেষ্টা করি, আবার মনে করেন যে 60-র উপরে গেলে সেটা সেল দেওয়ার চেষ্টা করি। তো আপনি শুরুর দিকে এটা যখন প্র্যাকটিস করবেন, তো আপনি পেপার ট্রেড করবেন শুরুর 1-2 মাস আপনি প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করার পরে মনে করেন যখন নাকি আপনি মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমার কাজ আমি এখন মোটামুটি এই বিষয়টা ভালোভাবে প্র্যাকটিস করে আয়ত্ত এসে গেছে, তখন আপনি চেষ্টা করবেন। আর সেই ইন্ডিকেটরটা যখন নাকি আপনি ইউজ করবেন তখন আপনি শুরুতেই লং টার্ম থেকে দেখা শুরু করবেন, ঠিক আছে? যেমন ধরেন এই যে এখানে 1 উইক, নর্মালি আমরা 1 উইক থেকে দেখার চেষ্টা করি। এখানে শুরুর দিকে যখন আপনি 1 উইক থেকে দেখা শুরু করবেন তখন আপনার আসলে মার্কেটটা পুরোপুরি আপনার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে আরএসআই আপনাকে কি ইন্ডিকেটর দিতেছে এবং আরএসআই আপনাকে কি বুঝাইতে চাইতেছে। দেখুন এইখানে একটা বিষয়, এখানে মনে করেন যে একবার হায়ার হাই তৈরি হয়েছে, হায়ার হাই মানে একবার 2বার, কিন্তু এখানে আরএসআই কি দেখাইতেছে? এখানে দেখেন চার্ট আমাদের বলতেছে যে হায়ার হাই, আর আরএসআই বলতেছে হায়ার লো। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যখনই মনে করেন যে মার্কেট দেখাবে হায়ার হাই এবং আরএসআই দেখাবে লোয়ার লো, তখনই আপনি বুঝে নেবেন যে মার্কেট এখন একটা ডাম্প মুভমেন্ট ক্রিয়েট করার সম্ভাবনা আছে। কারণ এইখানে যে স্ট্রেনটা তৈরি হয়েছে এর চেন চার্টে এর চেন উপরে গেলেও এইখানে যে আরএসআই এখানে দেখা যাচ্ছে তার চেয়ে নিচে আছে। তার মানে কি বিটকয়েনের দাম এখানে উপরে গেলেও স্ট্রেনটা এখানে কমে গেছে, বিটকয়েনের যে স্ট্রেন্ট আছে সেটা এখানে কমে গেছে। তার মানে এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেট এখানে একটা ডাম্প মুভমেন্ট ক্রিয়েট করবে। এখানে দেখেন ঠিক এখন বর্তমান পরিস্থিতি হায়ার হাই চার্টে আর মার্কেটে হায়ার লো। তো আমরা নর্মালি অনেকগুলো যে বিষয় জানতেছি যে সামনে রিসেশন আসতেছে, মার্কেটের পরিস্থিতি খারাপ, আরো কিছু ডাম্প আসার সম্ভাবনা আছে। তো সেই সব বিষয়ের সাথে যদি আপনি মিলান, তার মানে এখানে আমরা মোটামুটি কিন্তু জানিয়ে যাইতেছি যে এরপর পরে একটা ডাম্প আসার সম্ভাবনা আছে। তো আপনি যখন নাকি মনে করেন যে এই পরিস্থিতিগুলো দেখবেন, তখন লং টার্মে স্পটেররা কি করবেন যে এরকম পরিস্থিতি হলে চুপচাপ হাতে টাকা নিয়ে বসে থাকবেন এবং এরপরে যে ডাম্পটা আসার সম্ভাবনা আছে, তার মানে এটা 1 উইকে দেখতেছি, তার মানে নেক্সট 2 উইক, সপ্তাহ, 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে একটা ডাম্প আসার সম্ভাবনা তৈরি হবে। কারণ হায়ার হাই এখানে যে স্ট্রেন্থ আর এসআই আপনার স্ট্রেন্থ গুলো বোঝা যায়। দেখুন এখানে কি পরিমাণ সবুজ ছিল, এখানে মনে করেন এরপরের যে হাইটা তৈরি হয়েছে সেই হাইতে তেমন একটা স্ট্রেন্থ নাই। তো তার মানে একটা ডাম্প আসার সম্ভাবনা হবে। তার মানে আপনি তখন 1 উইক চার্ট ফ্রেমে ওয়েট করবেন যে কখন আবার 40-র নিচে আসে। 1 উইক চার্ট ফ্রেমে তখন 40-র নিচে আসে, যারা নাকি লং টাইম স্পটে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন বা লং টার্মে ফিচারের জন্য হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন, 40-র নিচে আসার পরে তখন আপনারা মানে আল্ট কয়েন হোক বা মনে করেন বিটকয়েন হোক, আপনারা সব তখন কারেকশন করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এরপর আমরা 1 ডে টাইম ফ্রেমে চলে যাই। 1 ডে টাইম ফ্রেমে আমাদের কি বলতেছে, এটাকে ডিলিট করে দিলাম। দেখেন এই যে এইখানকার পরিস্থিতি, পাম্পের একটা পরিস্থিতি দেখেন, এইখানে আমরা দেখতেছি হায়ার হাই, এইখানেও একটা দেখা যাচ্ছে হায়ার লো। তো 1 ডে চার্ট টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম, প্রত্যেকটা টাইম ফ্রেমেই আরএসআই তার যে রেজাল্ট সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা কিন্তু এক হবে না। আপনাকে কিন্তু পরিস্থিতি ওয়াইজ আপনাকে বুঝে নিতে হবে, সেই জন্য হলো গিয়া পেপার ট্রেড, ঠিক আছে? এখানেকার পরিস্থিতিটা দেখেন
যখন নাকি চার্টের টাইম ফ্রেম এবং চার্টের অ্যানালাইসিস এবং আপনার আরএসআই অ্যানালাইসিস মিলে যাবে, তখন আপনি চোখ বন্ধ করে মনে করেন যে আপের জন্য বা এর জন্য প্রস্তুতি নেবেন। এখানে দেখেন হায়ার হাই, ওয়ান ডে টাইম ফ্রেমে এইখানেও দেখেন হায়ার হাই। তার মানে এখানে বলে দিতেছে যে কয়েকদিনের মধ্যে মার্কেটের একটা মুভমেন্ট আসতে পারে, হাই মুভমেন্ট আসতে পারে। কারণ হলো কি স্ট্রেন্থ বাড়তেছে, এখানে স্ট্রেন্থ যদি বাড়ে তার মানে মনে করেন যে সেম, আর যদি প্যাটার্নও যদি দোনোটা সেম হয় তার মানে একটা পাম্প আসার সম্ভাবনা আছে। এখানে পাম্প আসছে, তারপরে মনে করেন যে দেখেন এবার এই পাম্পের পরে আবার মার্কেট চার্ট এবং যে আরএসআই আছে দুইটা আবার মনে করেন যে ডিফাইন্ড হয়ে গেছে। এখানে মনে করেন যে মার্কেট বলতেছে আবার হায়ার হাই, আবার এখানে মনে করেন যে আরএসআই বলতেছে হায়ার লো। তো এই জিনিসগুলো আপনাদেরকে পেপার ট্রেড করতে হবে। আরএসআই ভাবলাম যে আপনাদেরকে দেখা দেয়, এছাড়া আরো অনেক ভালো ভালো চ্যানেল আছে এগুলো সম্পর্কে ডিটেইলে আপনাদেরকে শিখাইতে পারে, ঠিক আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। কিন্তু আমি মূল যে বিষয়টা আছে সেই জিনিসটা ভাবলাম যে আপনাদেরকে দেখা দিই, সেই জিনিসটা আপনাদেরকে অনেক উপকার হইতে পারে। যার নাকি স্ক্যাল্পিং করেন, সামনে স্ক্যাল্পিং এর ক্লাস আসতেছে, তো ইনশাল্লাহ সেইখানে আপনাদেরকে আরএসআই সম্পর্কে আরো ডিটেইলে দেখা দেবো, যারা আপনারা আপাতত প্র্যাকটিস গুলো করতে থাকেন। এবং আরএসআই ছাড়াও আরো 4 থেকে 5টা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরও আপনাদেরকে রেগুলার স্ক্যাল্পিং এবং ট্রেড করতে হেল্প করবে, সেই ধরনের মানে এই যে ইন্ডিকেটর গুলা যে আছে, আমি 4 থেকে 5টা আছে, তো সেগুলো নিয়ে ক্লাস খুব দ্রুতই নিয়ে আসতেছি ইনশাল্লাহ।